নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আমার। তোমরা দেখছো দে ব্লগ, আমি পিকলু। আর আজকে আমরা যাচ্ছি আমাদের এক নতুন না মানে বেশ পুরনোই বহরমপুরে যাচ্ছি। বহরমপুরে আমরা গাড়ির কিছু জিনিস নেব এবং আমার গাড়ির যে ওপরে যে পিপিএফ হয় পিপিএফটা করাতে যাচ্ছি বহরমপুরের এলাকায়। তো বহরমপুরে একটা দোকান আছে ভিনটেজ, তো ভিনটেজে আমরা আজকে যাব। তো এখন আমরা চলে এসেছি আমাদের যে হাই রোড প্রামাণিক রোডের এখান থেকে আমরা NH12 ধরবো। NH12 ধরে আমরা সোজা বেরিয়ে যাব শান্তিপুর হয়ে একবারে কৃষ্ণনগর হয়ে ওই লাইনে হয়ে বহরমপুর। তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ। যে এই রোডটা আমাদের শান্তিপুরে কৃষ্ণনগর কানেক্ট করে, কৃষ্ণনগর হয়ে আমরা চলে যাব বহরমপুর এলাকায়। তো এখন আমরা রয়েছি আমাদের যেই আইসতলা চুন্নি ব্রিজের ওপর থেকে। তো চুন্নি ব্রিজ থেকে নেমে আমরা হবিপুর হয়ে যাব। তার আগে বাড়ির থেকে বেরিয়ে এখনও পর্যন্ত কোথাও চা খাওয়া হয়নি। তো এখন সামনে দেখি কোথাও একটা দাঁড়াবো চা খেতে। তো চলো যেখানে দাঁড়াবো সেখানেই দেখা হচ্ছে একবার ডাইরেক্ট। আমরা এখানে শান্তিপুর অলরেডি ঢুকে গেছি। মায়াপুর ইস্কন 38, বহরমপুর 109 আর মালদা 223 কিলোমিটার। আর এখানে গাড়ি প্রায় 100তেই ছুটছে। আর সামনে আমাদের শান্তিপুর, সেখানে দেখি কোথাও যদি ভালো চায়ের দোকান থাকে তো সেখানে চায়ের দোকানে দাঁড়াবো, দাঁড়িয়ে চাটা খাবো। কৃষ্ণনগর হয়ে এখন সোজা চলে যেতে হবে আমাদের এইবারকার যে রাস্তা, এই রাস্তাগুলোর ভিউ জাস্ট দেখবে। আর মানে এত সুন্দর রাস্তা আগেও ভালো ছিল, রাস্তা এখন আবার রিনোভেশন হয়েছে, রাস্তা আবারও ভালো হয়েছে। আর এই যে আমার ডান দিকে চলে যাচ্ছে আমাদের এই মাদার সাট। যার সময় দেখি যদি সময় হাতে থাকে আমি অবশ্যই ঢুকবো। তো এখন তো আর টাইম নেই, এখন আমাকে সোজা আগে ওখানে পৌঁছাতে হয় বহরমপুর যে করে হোক। ভালো হবে চা? আচ্ছা ভালো নয় তাহলে হাত ধুয়ে নেবো, চা দিয়ে হাত ধুয়ে নেবো চ। তো আমরা এখন এই চায়ের দোকানে ঢুকছি। এই যে চায়ের দোকান, অনেক কষ্ট করে পেয়েছি, অনেক তপস্যার পরে। আশা করি যাতে চাটা খুব ভালোই হয়। আর এদিকে চলে গেলো হোটেল হাভেলি। তো চা খেয়ে বেরোনোর পর এখন গাড়ি চালাচ্ছে আমার ভাই দেবরাজ। তো এখন কৃষ্ণনগর যে এরিয়াটা আছে না, কৃষ্ণনগরের এরিয়া চেনাই যায় না, এত মানে পাল্টে গেছে। মানে মানুষ যদি 2-3 বছর আগে কোথাও বাইরে থাকে, সে যদি কৃষ্ণনগর আসে সে মানে একদমই চিনতেই পারবে না মানে কৃষ্ণনগর যে এটা। সেম আমাদের রানাঘাটেরও সেমই অবস্থা, মানে সব জায়গারই মানে হাই রোড বলো, মানে এরিয়া পুরো পাল্টে গেছে। রাস্তা দেখো, রাস্তা মানে এত সুন্দর রাস্তা। মানে আমাদের আর বহরমপুর ঢুকতে বেশিক্ষণ হবে তো লাগবে না, তাড়াতাড়ি ঢুকে যাবো। সামনে একটা রাস্তা আছে যেটা আমাদের মায়াপুর যায়। তো এইদিকে যে রাস্তাটা আছে তো বাদিক দিয়ে চলে যেতে হবে আমাদের। সামনে একটা ডিভাইডার আছে, তো ডিভাইডারের বাদিক দিয়ে একটা রেলগেট পার হয়ে একদম যদি তুমি সোজা চলে যাও তো তোমরা চলে যাবে মায়াপুর ইস্কন, ঠিক আছে। তো আমরা তো যেহেতু যাবো সোজা বহরমপুর, তো আমরা যাচ্ছি বহরমপুরের রাস্তায়। তো আমি হাতে করে ভিডিও করছি যেহেতু আমার ভাই গাড়ি চালাচ্ছে, তো ওর জন্য ভিডিওটা হাতে করে হচ্ছে। ভালোই হলো, তো কয়েকটা ভালো ভালো শট নিতে পারবো। তোমরা জায়গাটা দেখো, এত সুন্দর লাগছে, ঠিক আছে, হেভি লাগছে। ঢুকে গেছি আমরা এখন দেশবলিয়া দেশবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আর এখানে লোকনাথ বাবার একটা জায়গা আছে, এটা এই জায়গাটার নাম আমার ঠিক জানা নেই। তো ওইখানে আমি একটা জিনিস দেখলাম, এই যে এরকম যে বাড়িগুলোর ওপরে না আমি একটা জিনিস দেখলাম যে বাড়ির ওপরে একটা দেখছি স্করপিও। মানে আমি অবাক হয়ে গেলাম দেখে। তারপর জিনিসটা দেখলাম যে অ্যাকচুয়ালি তো ওটা জলের ট্যাঙ্কি বানিয়েছে, জলের যে ট্যাঙ্কটা হয় ট্যাঙ্কিটা স্করপিও শেপে বানিয়েছে। মানে যে স্করপিও মানে আমাদের 4 চাকা স্করপিও, যে স্করপিও শেপে বানিয়েছে। মানে অবাক হয়েছে 4 চাকা ওপরে ওঠালো কি করে, ঠিক আছে। তো এই জিনিসটা অবাক একটা জিনিস। এইখানে আমি আরও আগেও দেখেছিলাম, এখানে আরও 2-3টে বাড়িতে আমি এরকম দেখেছিলাম। এই ধুবুলিয়ার রাস্তাতে আমি দেখেছিলাম কোথায় যেন, আমার ঠিক মনে নেই। যদি আমি আবার দেখতে পাই তোমাকে আবার দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। মানে চারিদিকে খালি আম গাছ আর আম গাছ। এদিকে ছিল এই কিছুক্ষণ আগেই মানে চলে গেল যখন ভিডিওটা স্টার্ট করতে করতে। মানে চারিদিকে ভর্তি আম গাছ আর আম গাছ। ওই পেছনটাতে গেল। তো আমরা এখন বেতুয়াডি ফরেস্ট ক্রস করছি। তো আমার এই যে বাদিকে যেটা দেখছেন এটা পুরো ফরেস্ট এরিয়া, ঠিক আছে। মানে টোল প্লাজা চলে এসছে আজকে। তো এটা কোন টোল প্লাজা? বহরমপুর হাইওয়েজ টোল প্লাজা, তাই তো।
তো হ্যাঁ, একটা জিনিস আমাদের বাইকারদের জন্য খুবই ভালো হয়, যে জিনিসটা হলো আমাদের কখনো টোলে দাঁড়াতেও হয় না আর আমাদের টোল দিতেও হয় না। তো পৃথিবীতে এমন কিছু হয়তো জায়গা আছে যেখানে বাইকে টোল দিতে হয়, ঠিক আছে। তো আমাদের সাইড দিয়ে বিন্দাসে বেরিয়ে গেলাম, আর এখানে এই যে সব টোল নিচ্ছে। আর এইখানে এই টোলের এই যে জায়গাটা, এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে চওড়া থাকে আর দেখতেও ভালো লাগে এই দিকটা। ওখানে কি একটা গাছ হয়ে রয়েছে হলুদ হলুদ, আমি জানি না গাছগুলোর নাম কি। থেকে ভেতরে থেকে আমরা যাচ্ছি মানে রেজিনগর হাই রোডের ওপর দিয়েই, NH-12 যেটা আমাদের। তো এই রোড ধরে আমরা এখনো যাচ্ছি। তো রাস্তা আমরা এখনও পর্যন্ত কোথাও কোনো জায়গাতেই খারাপ পেলাম না। রাস্তার অসম সুপার কন্ডিশন আছে। শুধু মাঝে মধ্যে যখন ডিভাইডারগুলো আসে তো সেই জায়গাটায় কিছু কিছু জায়গায় মানে 2-3টে ভাঙাচোরা জায়গা, মানে ওয়ান ওয়ে সেটা থাকে, তো ওটা একটুখানি যায়। আর এছাড়া রাস্তা পুরোপুরি ভালো, পুরো একদম। তো আমরা এখন বেলডাঙ্গা বাজার ক্রস করলাম। তো এখানকার রাস্তা পাশে খুব নোংরা খুবই, আর রাস্তাটা মানে ওয়ান লেনের রাস্তা, খুবই মানে অসুবিধা হয়ে যায়। সামনে একটুখানি জ্যামও ছিল এই রাস্তাটাতে। তো যাই হোক, আমরা জ্যাম পার করে বেরোলাম। তো জ্যাম পার করে বেরোনোর পর আমরা আবার কন্টিনিউ করছি, যাই না আবার ওয়ান ওয়ে আমরা কখন পাবো। আই হোপ সামনে ওয়ান ওয়েটা আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ যেরকম সামনে আমাদের ওয়ান ওয়েটা, এই যে সামনে ওয়ান ওয়ে আবার চলে এসছে। এই ওয়ান ওয়ে ছাড়া মানে গাড়ি চালিয়ে শান্তি নেই সত্যি কথা বলতে। এখন এমন হয়ে গেছে চারি জায়গার রাস্তা এত ভালো করে দিয়েছে না, মানে ওয়ান ওয়ের সামনেই জায়গা নেই। আর এটা কি, এইটা এত বড় পাখি, মানে বাড়ির চেয়েও তো বড় পাখি। এটা হলো জলের ট্যাঙ্কি, তোমরা যেটা ভাবছো সেটা না, এটা অ্যাকচুয়ালিতে জলের ট্যাঙ্কি পাখির শেপে করা। তখন তোমাদেরকে বললাম যেহেতু যে ওইখানে আমি আরেকটা জিনিস দেখেছিলাম, যে স্করপিও গাড়ির মধ্যে জলের ট্যাঙ্কি করা। তো এইখানে যেরকম, এখানে নানান জায়গায় এরকম অনেক কিছু দেখতে পারবে। ফুটবল যেরকম, ওই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ কিনা যায় না, ওই যে সামনেটা, ওটা হলো পৃথিবীর একটা ডিজাইন। তো পৃথিবীর ওই ডিজাইনটার মধ্যে তো সেটাও একটা জলেরই ট্যাঙ্কি, ঠিক আছে। তো এখানে অনেক কিছু এরকম দেখার মতন আছে, বেশ ভালো লাগে দেখতে। এগুলো একটা ইউনিক আইটেম, ইউনিক জিনিস, মানে এখানকার ক্রিয়েটিভিটি লেভেল একটা আলাদা ধরনের দুনিয়াতে লেভেল বিরাজমান করছে, ঠিক আছে। দারুণ লাগে দেখতে এসব জিনিসগুলো। মোটে 7 কিলোমিটার। তো আমরা অলমোস্ট বহরমপুর ঢুকে গেছি। তো বহরমপুর ঢুকে ম্যাপ চালাতে হবে। দোকানটা অ্যাকচুয়ালি চিনি না, তো দোকানটা কোথায় সেটাই ডাইরেক্ট দোকানের আমি ম্যাপ মারবো। তো এই সামনে আমার গেট, শিলিগুড়ি, ডালখোলা, মালদা। তো আমাদেরকে যেতে হবে বহরমপুর যেতে গেলে বাঁ দিক দিয়ে। তো আমরা যাবো বাঁ দিকের রাস্তাটায় নামবো। তো এই ডান দিকে চলে গেল আমাদের শিলিগুড়ির রাস্তা, আমরা ঢুকে যাবো বাঁ দিকে তো। তো এই যে বহরমপুর টাউনের ভেতরে আমরা এখন ঢুকে গেলাম। তো সামনে গিয়ে ম্যাপ মারতে হবে কিছুক্ষণের মধ্যে। তো চলো সামনে দেখা হচ্ছে। আর এদিকটা চলে যাবে শিলিগুড়ি। এই রাস্তাটা অসাম রাস্তাটা ছাড়ার ইচ্ছা করছিল না, তবুও বাধ্য হয়ে ছাড়তে হলো, কিছু করার নেই, কারণ আমরা যাবো না এই রাস্তাটা। তো যাবো একদিন, অবশ্যই যাবো। কিছু ওই রাস্তায় যাওয়ার জন্য প্রিপারেশনটা এই রাস্তায় ঢুকলাম। এখান দিয়ে এক্সারসাইজ গাড়ি সব কেনা হবে, কিনে আর 2-3 মাসের মধ্যেই বেরোনো হবে। আশা করছি পুজোর পরপরও বেরোতে পারি, দেখা যাক কত দূর কি যাই, ঠিক আছে। সব তোমাদের আশীর্বাদ থাকলে আর সাপোর্ট থাকলে অবশ্যই হবে। আমরা চলে এসেছি। তো এই সামনেই আমাদের ভিন্টেজ শোরুম পড়বে। ভিন্টেজের অ্যাকচুয়ালিতে যেই মানে এদের একটা নতুন একটা আউটলেট খুলেছে কলকাতাতে। তো ওখানে সবে প্রপার মাল এখনও পর্যন্ত ওখানে সেট আপ রেডি হয়নি। তো যেই কারণে ওই দাদাকে ফোন করেছিলাম, যে আমাদের সৌমদা আছে। তো আমি তার ডিসক্রিপশানে তারপরে একদম দোকানের লিঙ্ক বায়োতে সব কিছু দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। আর দোকানে তোমরা প্রত্যেকটা জিনিস, এটা কি বাগড়াটি কি লেখা ছিল, বাগড়াটি নাকি তো কিছু একটা লেখা ছিল, যাই হোক। তো দেখি এখন দোকানটা কোন জায়গাটায়, নাম পঞ্চাননতলা। তো আমরা এদিক থেকে এখন বাদিকে ঢুকলাম, বাদিকেই বোধহয় শোরুমটা কোথাও একটা পড়বে সামনাসামনি। তো শোরুমটা এদিকে দেখা যাক কোথায় পড়ে না পড়ে। হ্যাঁ কই হ্যাঁ। তো
আমরা এখন পৌঁছে গেছি আমাদের যে ডান পাশে, তোমরা এটা লোকালয়ে চিনতে পারবে, লরি স্ট্যান্ডের ঠিক ডান পাশেই আছে এই ভিন্টেজ শোরুম, দোতলায় আছে। তো এই যে আমরা দোকানের ভিতর ঢুকছি, দোকানে দেখতেই পাচ্ছ কত ধরনের এখানে হেলমেট রয়েছে, অ্যান্ড বাইকের অ্যাক্সেসরিজ, গ্লাভস, ফগ ল্যাম্পস, নি গার্ড, জ্যাকেট, প্রত্যেকটা জিনিস এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর মানে খুব পরিষ্কার দোকান, আর দোকানের যা দাদাদের যা সুন্দর ব্যবহার, খুবই ভালো লেগেছে দোকানে গিয়ে। তোমরা যারা জানোনি এখনও পর্যন্ত অবশ্যই যাও, গিয়ে অবশ্যই দোকানটা ভিজিট করো, খুব মানে স্যাটিসফাইড হবে। তো আমাদের কিছুক্ষণ পর খিদে লাগার কারণে আমরা সকাল থেকে কিছু খাইনি, যেহেতু আমরা খেতে চলে গিয়েছিলাম। খেয়ে এসে আমি এখন হেলমেট চুজ করলাম, অ্যান্ড আমার গাড়ি পিপিএফের জন্য আর ফগ ল্যাম্পের জন্য দাদারা সব নিয়ে আমার গাড়ি নিয়ে চলে গেছে। তো এখানে আমার পিপিএফ কমপ্লিট হওয়ার পর আমার গাড়ির যে অবস্থা করে রেখেছে, আমার গাড়ি পুরো ফুলে ওয়্যারিং দিয়ে আমার গাড়ি এখন সেট করছে ফগ ল্যাম্পগুলো। তো পিপিএফটা হয়ে গেছে, তোমরা পিপিএফটা আমি ভিডিওটা করতে পারিনি। তো তারপরে ওখান থেকে লাস্ট আমরা মাদ্রাসাতে আসলাম, মাদ্রাসাতে খাওয়া দাওয়া করলাম, ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট তারপরে এই মাদ্রাসাতে সেই রোবট অনন্যায়ের নাম, এই অনন্যা রোবটই আমাদের খাওয়ার দাওয়া নিয়ে আসলো, আর আমরা এখানে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আবার বাড়ি যাওয়া। আমরা বেরোলাম আমাদের যে ভিন্টেজ শোরুম, যে পুরো গাড়ির মডিফিকেশান কিছুটা করেছি, আর পিপিএফ করিয়েছি, আর এই হ্যান্ডেল বার মিররগুলো লাগিয়েছি, আর হেলমেট নিয়েছি একটা। তো তোমাদেরকে সবই দেখাবো। তো এখন আমরা এখান থেকে যত তাড়াতাড়ি হোক বাড়ি ফিরবো। এখন ঘড়িতে বাজে 6:51। তো এখন বাড়ি যেতে যেতে ভালোই সময় হয়ে যাবে আমাদের, প্রায় 10টা-11টাও বেজে যেতে পারে। তার মধ্যে আমরা দাঁড়াবো হয়তো কোথাও। তো এখন এদিকে ভালো হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, চেষ্টা করবো বৃষ্টির আগেই যাতে আমরা পৌঁছে যাই। কী বৃত্তান্ত দেখা যাক কতটা পর্যন্ত যেতে পারি, কী বৃত্তান্ত, বা দাঁড়াতেও হতে পারে কোথাও একটা, জানি না এখনও পর্যন্ত কী হবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো আমার ভিডিওগুলো, সাপোর্ট করো, লাইক করো, এইটুকুনি তো চাই তোমাদের জন্য। ব্যাস, থ্যাংক ইউ।